যে তোমার হচ্ছে কোচিং গুলোতে কেমন মান, যেই কোচিং গুলোতে ভর্তি হবো বা যেই প্রাইভেট টিউশন গুলোতে ভর্তি হবো সেগুলোতে আসলে কেমন মান, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে পরে কিন্তু আসলেই পস্তাতে হবে। এখন যেই কলেজে ভর্তি হবে, দেখো এটা হচ্ছে ভর্তি হবে, সেই কলেজে কি কি কাগজপত্র লাগবে। দেখো যেই কলেজে তুমি ভর্তি হবে, ধরো তুমি ঢাকা কমার্স কলেজেই যদি ভর্তি হও, তাহলে বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পাবে যে গত বছর ঢাকা কমার্স কলেজে বা যেই কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র লেগেছে। এখন ধরো কিছু কমন কাগজপত্র লাগে, যে সম্পর্কে আমার ভিডিও অলরেডি দেওয়াই আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পাবে, অথবা হচ্ছে চ্যানেলে ঢুকে দেখবে যে আসলে সারা বাংলাদেশের কলেজগুলোতে কমন কি কি কাগজপত্র লাগে। তো সেক্ষেত্রে দেখো তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে আসলে ভর্তির ফর্ম সহ কি কি কাগজপত্র লাগে, এবং সরকারি কলেজে তারপর কত টাকা লাগবে, বেসরকারি কলেজে কত টাকা লাগবে, সেই সংক্রান্ত কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমার সেটা দেখে নিতে পাবে। এবং কাগজপত্রের কথা যদি বলি, কাগজপত্রের কথাটা হচ্ছে ফর্মে উল্লেখ করে দেওয়া থাকবে কলেজে। ধরো এই যে প্রথম পর্যায়ের ফল তোমার হচ্ছে 20 আগস্ট রাত 8টায় প্রকাশ হওয়ার পর প্রত্যেকটা কলেজে তুমি হচ্ছে যোগাযোগ করবে, যে কলেজে ভর্তি হবে সেই কলেজে যোগাযোগ করে তোমার হচ্ছে কি কাজ, যে ফর্ম, তারা ফর্ম কবে থেকে ছাড়বে, ধরো একদিন থেকে, ওই তারিখ দেওয়া আছে কলেজে চূড়ান্ত পর্যায়ে, হ্যাঁ, এই সেই দিন তুমি একদিন গেলে যায় কলেজে হচ্ছে ফর্ম নিয়ে আসলে, নিয়ে এসে দেখলে যে তোমার ওখানে কি কি কাগজপত্র লাগবে, সেই কাগজপত্রগুলা রেডি করবে। এবং তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজের, আমি আগেও বলছি যে হচ্ছে পুরাতন যে আসলে 2024-25 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের কাছ থেকে বা বিভিন্ন গ্রুপ ফেসবুক ইউটিউব থেকে তোমরা সেটা জানবে, জেনে সেই কাগজপত্রগুলো রেডি করে রাখবে, একটু পারলে বেশি বেশি করে 2 কপি 3 কপি করে রাখবে, যেটা প্রয়োজন হবে সেটা দিবে, যেটা প্রয়োজন হবে না সেটা কিন্তু রেখে দিবে। এবং একটা বিষয়, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড এইগুলো কিন্তু সত্যায়িত করে রাখবে, বিশেষ করে মার্কশিট সত্যায়িত করে রাখবে, না হলে কিন্তু পরবর্তীতে কাগজ তুলতে অনেক সমস্যায় পড়তে